নমস্কার, আপনারা দেখছেন পরগনা নিউজ, সঙ্গে রয়েছি আমি সোমনাথ ভট্টাচার্য। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি রিক্তা চক্রবর্তীকে। খুবই গর্বের মুহূর্ত বাংলার কাছে। তিনি ইউজিসি নেট পরীক্ষায় সাংবাদিকতা এবং গণমাধ্যমে সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন। বলতে পারেন বাংলার মুকুটে একটা নয়া পালক যোগ করলেন আমাদের রিক্তা চক্রবর্তী। প্রথমে অভিনন্দন দিদি তোমাকে। এতদিনের তোমার দীর্ঘ লড়াই, তারপরে এই প্রাপ্তি, ঠিক কিরকম অনুভূতি যদি একটু বলো? সত্যি কথা বলতে গেলে অনেকটাই দীর্ঘ সময়ের মধ্যে থেকে, কারণ আমি 2022-এ পাস আউট হয়েছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। আমার ক্যাম্পাস ছিল কলেজ স্ট্রিট ক্যাম্পাস। তারপরে হচ্ছে গিয়ে 2025-এ গিয়ে এই সফলতাটা আসে। জার্নিটা অনেকটাই লং ছিল, তবে হার মানিনি। একটা জিনিস মানে অনেকেই সবসময় এসে বলতো ঠিক আছে কতদিন ধরে দিচ্ছিস, আর অন্য কিছু দেখ, অন্য দরকার হলে হচ্ছে কি লাইনটা চেঞ্জ করে নে। কিন্তু আমার সবসময় মনে হতো না, এই সাবজেক্টটাকে তো আমি এত ভালোবাসি, আর এই সাবজেক্টটাকে সত্যি ভালোবাসি। এই সাবজেক্টটা অনেক কিছু ফিরিয়ে দেয়, আর এত কিছু বিষয় জানা যায়, এত নলেজ বাড়ে, যার জন্য হচ্ছে কি আমি সাবজেক্টটা নিয়েই ছিলাম। বেশ, যেটা আমরা জেনেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের উল্লেখ করা হয়েছে, তোমরাও বলেছো যে ছোটবেলাতেই কাকুকে হারানো, ঠিক আছে, তারপর থেকে দীর্ঘ লড়াই কাকিমার। আমি কাকিমার থেকে একটু জানবো তার এই দীর্ঘ লড়াইয়ের পরে তার মেয়ে এরকম একটা প্রাপ্তি, যেটা শুধু তোমার নয়, শুধু বাংলার নয়, ভারতের সর্বোপরি বাংলার মুখ উজ্জ্বল করলো আপনার মেয়ে। আপনার এই দীর্ঘ লড়াই কেমন লাগে? তখন আমার কিছুই ছিল না, সেই জায়গা থেকে আর আমি আমার মেয়ে ছেলে মেয়ে দুজনেই সত্যি একে অপরের পরিপূরক। মানে ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে। এমন দিনও গেছে আমি অফিসে চলে গেছি, মেয়ে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ছেলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মানে আমি যতটা সম্ভব যতটা পেরেছি করেছি, কিন্তু ওরা দুজনের চেষ্টায় আজকে এত দূর এগোতে পেরেছে। আমার মেয়ের মানে খুবই মানে এত অধ্যবসায়, এত পরিশ্রম, মানে আমি মা হয়ে মানে আমি নিজে আর চোখে দেখতে পাচ্ছিলাম না। সত্যি কথা, এত কষ্ট করছিল। মানে যখনই আসতাম তখনই দেখতাম যে খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, মানে সমস্ত কিছু বিসর্জন দিয়ে, মানে সত্যি নিজের চেষ্টা না থাকলে কিছু হয় না। এটা গার্জিয়ানের উৎসাহ লাগে, কিন্তু আবার নিজের চেষ্টাটাও দরকার। আমি চাই আমার মেয়েকে দেখে সবাই এই শিক্ষাটাই পাক, যে অধ্যবসায় করলে, এক ধ্যান এক মনে কিছু করলে সে জীবনে এগোতে পারবেই। আর আমার মেয়ের এটা চ্যালেঞ্জ ছিল যে আমি জিআরএফ নেবই। আমি ওকে অনেক বলেছি থাক তুই এখন ঘুমো। আমি যখন মর্নিং ডিউটিতে বেরোতাম তখন মেয়ে ঘুমোতে যেত, সারা রাত জেগে পড়াশোনা করতো। ওর সত্যি ওর চেষ্টাটা আজকে সার্থকে লেগেছে। আর আমি তো উৎসাহ দিতামই, আমি কোনোদিনই ওকে বলিনি যে না তুই এটা এগোবি না। ওর প্রফেসররা সবসময়ই বলেছে যে রিক্তা তুমি এটা দিয়ে দেখো। প্রফেসররাও সত্যি ওকে খুবই উৎসাহ করেছে, ওকে কলেজের ম্যাডামরাও খুবই ওকে ভালোবাসতো। এমন দিন পড়াটাও বজায় রেখেছে, সমস্ত দিক, ভাইয়ের দিকে লক্ষ্য, এই সমস্ত করে আজকে। বেশ, এবার তোমার কাছে আসবো দিদি ভাই, যেটা মেইন বিষয় তুমি মানে তোমার থেকে জানবো। দেখো, এটা একটা বড় একটা প্রাপ্তি, ঠিক আছে, তোমার দীর্ঘ লড়াই, এবং এই লড়াইটা কিন্তু শুধু তুমি বললে, তুমি যেটা প্রাপ্তি একটা পেয়েছো, তার আগে এরকম অনেক কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছে, শুধু বাংলায় নয় গোটা ভারতেই রয়েছে। তাদের জন্য কি বার্তা দেবে? কারণ তারাও এরকম প্রতিকূলতার মধ্যে থেকে যাচ্ছে, বিভিন্ন প্রতিকূলতা তাদের সামনে আসে, কিভাবে তারা লক্ষ্যে পৌঁছবে, যদি কিছু টিপস দাও। এই প্রসেসটা তো একটু লং প্রসেস, এখনো হচ্ছে গবেষণা করতে হবে, আরো দূরে এগোতে হবে। তো হার মেনে নিলে চলবে না, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি প্রতিকূলতা আসবে, কিন্তু তার মধ্যে থেকে আস্তে আস্তে করে এগোতে হবে। হার মানলে হবে না, আর এক মনে এক ধ্যানে একদিকে থাকলে বেটার হয়। সাংবাদিকতা একটা অত্যন্ত একটা ভালো বিষয় তুমি বারবার উল্লেখ করলে সেখানে। সেই বিষয় যে একটা নেক বলতে পারো যে আরো এগিয়ে যাওয়ার যে একটা ইচ্ছা, ঠিক আছে, সেটা তৈরি করার পিছনে তো শিক্ষকদের অবদান অবশ্যই রয়েছে। এরকম কোন শিক্ষক যাকে বিশেষভাবে উল্লেখ করতে চাইছো, তিনি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, তার সম্বন্ধে কিছু বলো। প্রফেসর সুকান্ত দাশগুপ্ত, ওনার কাছে আমার হাতে করি সাংবাদিকতার বিষয়টা সম্পর্কে হচ্ছে স্যারের কাছে গিয়ে ধারণা হয়েছে। এছাড়া হচ্ছে কি আমাদের প্রফেসর ডক্টর অঞ্জন বেরা, আমাদের প্রফেসর অমল সরকার, এছাড়া হচ্ছে গিয়ে আমার কলেজ, আমার ডিপার্টমেন্ট জার্নালিজম মাস কমিউনিকেশন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা,
এবং আমার কলেজ হচ্ছে গিয়ে হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন, এরা পাশে না থাকলে আজকে সম্ভব হতো না এই জায়গাটায়, মানে আমার পক্ষে এই অ্যাচিভমেন্টটা পসিবল হতো না করা। এনারা সব সময় ইন্সপায়ার করেছেন স্যারকে, যখন ফোন করেছি স্যার সত্যি কথা বলতে গেলে ডিমোটিভেটেড লাগছে, আর পারছি না, মনে হচ্ছে অনেকটা লং জার্নি, ঠিক আছে হবে, ধীরে সুস্থে হবে। একটা জিনিস সবসময় ভরসা রাখতে হবে, প্রচুর তো ব্যর্থতা এসে, একটা জিনিস সবসময় স্যার বলতেন যে এটা ভরসা রাখতে হবে যে আমার সময় লাগবে কিন্তু আমার হবে একদিন। যেটা বারবার দিদিভাই উল্লেখ করলেন, রিক্তা চক্রবর্তী উল্লেখ করলেন, আপনারা দেখলেন, হার না মানার কথা বললেন, লড়াইয়ের কথা বললেন। তিনি আজকে একটা এক্সাম্পল সেট করেছেন যে যত প্রতিকূলতাই হোক, যদি লক্ষ্যে আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি। এবং তিনি সেটা শুধু এক্সাম্পল সেট করলেন না, তিনি সেটা পূরণ করেও দেখালেন। অনেক শুভেচ্ছা রইবে পরগনা নিউজের পক্ষ থেকে। তা অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। দেখতে থাকুন পরগনা নিউজ সোমনাথ ভট্টাচার্যের সঙ্গে।